নমস্কার বন্ধুরা, আজ আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের দেখাবো যে হেয়ার ড্রাই কিভাবে করতে হয়, টাওয়েল কিভাবে জড়াতে হয়। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আমার হেয়ারটা ওয়েট হেয়ার ছিল, আমি একটু আগে স্নান করেছিলাম। স্নান করার পর আমি টাওয়েলটা সুন্দর করে হালকা করে নিতে হবে, কিন্তু খুব টাইট করে নিলে হবে না, যেহেতু স্নান করার পর চুল ভিজে থাকে, তাই ভিজে থাকলে চুলের গোড়া নরম থাকে, তাই হালকাভাবে জড়িয়ে নিতে হবে। এরপর সুন্দর করে একটু ওটাকে পাক দিয়ে ঘুরিয়ে রাখতে হবে, যাতে ওটা খুলে না যায়। সেইভাবে একটু মোটামুটি একটা টাইট করে রাখতে হবে। তো আমি তোমাদের দেখালাম কিভাবে টাওয়েলটা ইউজ করতে হয়। অনেকেই আছো তোমরা যাতে টাওয়েল ইউজ করতে পারো না, খুব টাইট করে বেঁধে নাও বা খোলার সময় একটু চুলটা ঝেড়ে নাও, কিন্তু কখনোই টাওয়েল খোলার পর চুল কখনো ঝাড়বে না। চুলে যদি জল থাকে এমনি আঁচড়াবে, হালকা করে হালকা শুকানোর পর আঁচড়াবে, এমনিই জল ঝরে যাবে। তো আমারটা কিন্তু ওপর দিকটা হালকা হালকা শুকিয়েছিল, যেহেতু অনেকক্ষণ আমি টাওয়েলটা লাগিয়েছিলাম, তো ওপরটা হালকা হালকা শুকিয়েছিল, কিন্তু ডগাটার দিকগুলো হালকা জল ঝরছিল। তো আমি ভাবলাম আজকে তো বৃষ্টি পড়ছিল, তো ওই জন্য একটু ড্রাই করে নিলাম। তাছাড়া আমি নর্মাল হাওয়াতেই হেয়ারটা শুকাই, ড্রাইটা খুব একটা ইউজ করি না গ্রীষ্মকালে, শীতকালটাই করি, যেহেতু রোদের সেরকম টেম্পার থাকে না বলে। তো আর আমরা যখন ড্রাই করব বা তোমরা যখন ড্রাই করবে, খুব কাছে থেকে হাওয়াটা নেবে না, কারণ হাওয়াটার সঙ্গে চুল ভিতরে পাক দিয়ে জড়িয়ে যেতে পারে, তাহলে কিন্তু হেয়ারটা কেটে যাবে, বিপদ হয়ে যেতে পারে। তাই আমাদের সাবধানে ড্রাই করতে হবে। তো একটু দূর থেকেই আমি সুন্দর করে ড্রাই করলাম, আঁচড়ালাম। আঁচড়ানোর পর আবার দেখলাম মাঝামাঝি একটু হালকা হালকা ভিজে আছে, তো তাই আবার একটু সুন্দর করে সবসময় লো ফ্লেমে হেয়ারটা ড্রাই করবে, কখনো হাই ভোল্টেজ দেবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে। আর পিছনটায় দেখো, পিছনটায় যখন আমরা ড্রাই করব তখন কিন্তু অনেকটা ওপর থেকে করব, আর যখন ড্রাই করব আমরা পাশেই করি আর মাঝখানটাই করি, যেখানেই করি চুলগুলো একটু নেড়ে নেড়ে করব, তাহলে হাওয়াটা ভালো ভিতরে প্রবেশ হবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এরপর একটা সুন্দর হাত খোপা বানিয়ে আমি ওটাকে ক্লিপ লাগিয়ে রেখে দেবো। দেখো এত সিল্ক হয়েছে, খোপা থাকছে না, একটু লুজ হয়ে গেছে, তাই খোপাটা আমার থাকলো না। তাই সিল্ক হেয়ারের জন্য আমলা মেথির প্যাক ভীষণ ভালো। মেথি তো হেয়ারের পক্ষে খুবই কার্যকরী, তো তোমরা মেথি, আমলা এগুলো প্যাকগুলো ইউজ করো, তোমাদের হেয়ারও এরকমই সিল্ক হয়ে যাবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো আমি সুন্দর করে আবার চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে একটা খোপা বানালাম, এরপর ক্লিপ দিয়ে আটকে নেব। তাছাড়া কিন্তু আমার খোপাটা থাকবে না, এতই সিল্ক হয়ে আছে। ক্লিপ বা গার্ডার কিছু একটা আটকাতে হবে, না হলে খোপাটা একদমই থাকবে না। তো সিল্ক হেয়ারের জন্য ভীষণ ভালো আমলা মেথির প্যাক। আর যাদের হেয়ার লেন্থ বাড়ছে না, তারা অ্যালোভেরার প্যাক ইউজ করো, ভীষণ ভালো অ্যালোভেরার প্যাক। অ্যালোভেরার সঙ্গে একটু পেঁয়াজের রস, লেবুর রস এগুলো মিশিয়ে লাগাবে, তাহলে খুশকির কোনো সমস্যা থাকবে না, নতুন চুল গজাবে। হেয়ার ফল তো সবার হয় না, একটু একটু সবার হয়, তো যাতে নতুন চুল গজায় সেটাই আমাদের চেষ্টা করতে হবে। পেঁয়াজের রস ভীষণ ভালো, পেঁয়াজের রসটা সুন্দর করে লাগাবে, তাহলে কিন্তু হেয়ার ফল কমে যাবে। আর ব্ল্যাক রাখার জন্য জবা ফুল, জবা পাতা এগুলো লাগাতে পারো। আমি এগুলো তেলের সঙ্গে লাগাই, ফুলটা আর পাতাটাও মাঝে মাঝে মিক্সিতে পেস্ট করে লাগাই, ভীষণ ভালো। জবা পাতা এবং ফুল আমাদের চুলকে কালো রাখতে সাহায্য করে। আমরা যদি এখন থেকে সুন্দরভাবে কেয়ার নিই, তাহলে আমাদের হোয়াইট হেয়ারের সমস্যাটা আসবে না। আর এখন কিন্তু হোয়াইট হেয়ারের সমস্যা সবার হচ্ছে,
তো একটু পরিশ্রম করে দেখো, একটু চেষ্টা করো, তাহলে কিন্তু আর হোয়াইট হেয়ারের সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে